অনেক কঠিন কঠিন বাউন্সার আসতেছে, আমি তো বলার, আমাকে একটু আস্তে বাউন্সার করা ভালো। প্রত্যেকটা মানুষ যাতে জেডি স্পোর্টস কে অ্যাফোর্ডও করতে পারে সেই চিন্তা আমি ডেফিনেটলি করেছি। এটার ম্যানুফ্যাকচার এবং সবকিছু পাকিস্তানে হচ্ছে, কিছু বড়রা জুনিয়র সাইজ দিয়েও খেলতে পারবে। আমি হঠাৎ টেপ ক্রিকেটে না, টেপ ক্রিকেট দিয়েই তো আমি শুরু করেছিলাম। না আসলে সর্বপ্রথম আপনারা সবাই যারা ক্রিকেটের সাথে জড়িত বা ক্রিকেট ফ্যান্স, ক্রিকেট খেলেন, তাদের একটা আইডিয়া আছে যে সবকিছুরই একটা প্রাইস আছে। বাট ভাইয়া যেটা বললেন ডেফিনেটলি ভাইয়া বলছে, মেনশন করছে, বাট তার আগে থেকে আমাদের মাথায় ছিল যে আমি চাই যে প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। প্রত্যেকটা মানুষ যাতে জেডি স্পোর্টস কে অ্যাফোর্ডও করতে পারে সেই চিন্তা আমি ডেফিনেটলি করেছি। তো যেহেতু আমরা মানে এটার ম্যানুফ্যাকচার এবং সবকিছু পাকিস্তানে হচ্ছে, ওখান থেকে আসছে বাংলাদেশে, তো সীমিত লাভে ট্যাক্স যা আছে সবকিছু করেই প্রাইসিংটা আমি খুব তাড়াতাড়ি আমাদের সোশ্যাল সাইটে পেয়ে যাবে, যারাই মানে আমাদের সোশ্যাল সাইটগুলোতে পেয়ে যাবে। কিন্তু আমি শিওর যে ইনশাল্লাহ বিভিন্ন এডিশনস যেহেতু আছে, মানে একটা দুইটা এডিশনস না, প্রায় 7টা এডিশন আছে, 7 ধরনের ব্যাট আছে, সবগুলাই ভালো। একটু হয়তো ডিফারেন্স আছে, বৈশিষ্ট্যটা কিছুটা থিকনেস ডিফারেন্ট, কার্ভ বা শেপ ব্যালেন্স ডিফারেন্স, কিন্তু সবই একদম প্রপার কোকোনাট উড। এবং কোকোনাট উড ছাড়াও রালাকার যে আরাকোট একটা যে উড আছে সেটা দিয়েও সামনে হবে। আর তার থেকে একটা বড় জিনিস হচ্ছে কিডস এডিশনটাও আছে, যে শুধু আমরা বড়রা যে খেলবো সেটা না, ছোট যারা একটু জুনিয়র, আবার কিছু বড়রা জুনিয়র সাইজ দিয়েও খেলতে পারবে। সব ধরনের সব ধরনের সাইজই আছে। তো ইনশাল্লাহ ভাইয়া আমি এটা মাথায় রাখবো, এবং প্রাইসিংটা খুব দ্রুতই উইদিন এ উইক সব কিছু আমাদের ওয়েবসাইট এবং সোশ্যাল সাইটে পাবলিশ হয়ে যাবে। ভাই, can I ask just two more questions? আচ্ছা, আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি আরো অনেক ব্র্যান্ড আছে, মানে আমরা সাবকন্টিনেন্টে আমরা আরো অনেক ব্র্যান্ডকে চিনি যারা হচ্ছে টেপ বল বা হচ্ছে টেপ বলের জন্য ভালো ব্যাট প্রডিউস করে। সো ওয়াই জেডি? না আসলে সত্যি কথা বলতে জেডি হওয়ার মেন রিজন, যখন আমার সুযোগটা হয়েছিল জেডি স্পোর্টসের সাথে কথা বলার, তো আমি জাস্টিফাই করে দেখলাম এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য টপ সাইড জেডি স্পোর্টস পাকিস্তান। তো টেপ টেপ টেনিস সাইডে আরো অনেক বড় ব্র্যান্ড আছে, উইথ ডু রেসপেক্ট টু দেম, কিন্তু তখন আমি ভাবলাম যে যেহেতু আমি একজন খেলোয়াড়, আমি ক্রিকেট রিলেটেড জিনিসের সাথে একটু বিজনেসে ইনভলভ হইতে চাই, সেক্ষেত্রে আমি ভাবলাম যে জেডি সুইটেবল ব্র্যান্ড, এবং তারা দুইজনই অ্যাগ্রি করলো যে এই জন্যই আমার আশা, কারণ তাদের কোয়ালিটি রিভিউ সম্পর্কে মাশাল্লাহ খুব ভালো ধারণা সোফার। আর যে মানে অতীতে তো লঞ্চ হয়নি, তো দেখছি যে যখন পাকিস্তান থেকে বাংলাদেশে প্রোডাক্টগুলো আসে নাই, তার আগে থেকেই অনেক ফেক ব্যাটস বিক্রি হচ্ছিল, মানুষের একটা চাহিদা ছিল। তো ভাবলাম ওয়াই নট যে অরিজিনাল জেডির সাথে কোলাবোরেশন করে বাংলাদেশে আনা হোক, এবং সেই সাথে আমার শুধু জেডি স্পোর্টসের টেপ ব্যাট না, ফিউচারে ক্রিকেট বলের ব্যাটও হবে। আর আমার ক্রিকেট বলও লঞ্চ হচ্ছে সাথে ওদের সাথে কোলাবোরেশনে। তো সামনে আরো অনেক কিছু আসবে ইনশাআল্লাহ। আমার ফাইনাল যেটা জানার বিষয় সেটা হচ্ছে আজকে আপনার কাছ থেকে কি একটা জেডি ব্যাট গিফট পাইতে পারি? না, আপনি সবাই জেডি স্পোর্টসের সোশ্যাল সাইটে কানেক্টেড থাকলে আমি শিওর ভাই সুযোগ হবে, কারণ আমরা কয়দিন পর পরে ক্যাম্পেইন ছাড়বো। তো ক্যাম্পেইনে ইফ ইউ আর লাকি এনাফ, ক্যাম্পেইনটা ভালো হইতো এখন যদি আপনি খালি অ্যানাউন্সমেন্টটা দিতেন। না আমি অ্যানাউন্সমেন্ট করছি এটা যে সাংবাদিককে ব্যাট উপহার দিলেন তাসকিন, ইটস আ গুড হেডলাইন। না না ঠিক আছে, আমি আসবো, সামনে আসবো। আমি দিব ভাই আপনাকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ প্লিজ গিভ আ বিগ ক্লাস ফর মি। থ্যাংক ইউ। আমার যেটা জিজ্ঞেস করা একটু কঠিন প্রশ্ন আপনার জন্য, আপনি তো সবসময় বাউন্সার দেন, বাট আপনাকে একটা ছোটখাটো বাউন্সার দিতে চাই। সেটা হচ্ছে অনেকেই তো আসলে ক্রিকেট ব্যাট এই মুহূর্তে আপনাদের সঙ্গে যারা খেলছেন তারা প্রডিউস করছেন, পাশাপাশি বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবালও আছেন। এই যে মিরাজের MKS বা তামিম ইকবালের CA, আপনার জেডি স্পোর্টসের যেটা 360 যেটা বললেন, মানে কেন আসলে আপনারটা নিবে? মানে
Okay. সবগুলো থেকে আলাদা কেন হবে তাসকিনেরটা? না, নো ডাউট, সিএ and MK's both are very good brand with due respect. আসলে তারাও ভালো করছে মাশাআল্লাহ। জেডির স্পেশালিটি যেটা, জেডিস ব্যাট যেটা, মানে আসলে এমকেএস এবং সিএর কিন্তু মানে আমি যতটুকু জানি অ্যাজ এ ক্রিকেটার, তারা ক্রিকেট বলার সাইডটাতে আরো বেশি মোর পপুলার, বাট জেডি টেপ ব্যাটটা মেইনলি টেপ ব্যাটের জন্য বেশি পপুলার। সো আমি যারা মানে আমাদের বাংলাদেশে এখন টেপ টেনিস ক্রিকেটটা বেশ বড় হচ্ছে মাশাআল্লাহ, সামনে আরো আগে যাবে। তো তারা যারাই খেলছে তারা কিন্তু অলরেডি জানে যে জেডি স্পোর্টস বা জেডি স্পোর্টস পাকিস্তান অ্যাকচুয়ালি কোন উচ্চতায় আছে টেপ টেনিসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার এটাই প্ল্যান যে টেপ টেনিস মার্কেটটাকে একটা ভালো ইকুইপমেন্ট এনে দেওয়ার ব্যবস্থা করাটাই আমার মেন প্ল্যান ছিল। তো আলহামদুলিল্লাহ, তো জেডি স্পোর্টসের সাথে সেটা করতে পেরেছি। আবার তো এখন জেডি স্পোর্টসের অরিজিনাল প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট এখন বাংলাদেশে TA360 মাধ্যমে সব ডিস্ট্রিবিউটাররা ইনশাল্লাহ পাবে। ওকে জি, TA360 is my main company. So one of my collaboration partner is JD Sports, but both actually at the moment I'm working on it both sides. So if you want to go anywhere, you can. So the door is open for you, brother. So anytime you- priority ভাইয়া both. I can't say you give less priority any of this. So at the moment you should give more priority JD Sports because this is the launching event for JD Sports. But you should give the same priority as well, TA360 as well. Thank you. থ্যাংক ইউ অনেক কঠিন কঠিন বাউন্সার আসতেছে, আমি তো বলার, আমাকে একটু আস্তে বাউন্সার মারা ভালো। আমি লোকাল মাঠে ঘাটে আসলে টেপ ক্রিকেট নিয়ে কাজ করে থাকি। জাস্ট একটা প্রশ্ন মনের মধ্যে উদয় হয়েছে যে তাসকিন কেন হঠাৎ টেপ ক্রিকেটে, বা টেপ ক্রিকেটটা কি তাসকিন কি বুঝতে পারছে যে টেপ ক্রিকেটটা এতটা এগিয়ে যাচ্ছে যে মানুষের ভালোবাসা বা এই যে টোটাল একটা বাংলাদেশের যে এখন একটা অবস্থা তৈরি করা, যেমন আকুল ভাই মতো মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে ভালোবাসা, সেই মানুষগুলো টেপ ক্রিকেটটা যেভাবে এগিয়ে যাচ্ছে মফস্বল থেকে গ্রামে এবং শহরে, তাদের টেপ ক্রিকেটে কেন আসে, এটা আসলে কিভাবে এটা মাথায় আসলো, মানে এইটা নিয়ে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলা যেত। না, সর্বপ্রথম ভাইয়া থ্যাঙ্কস ফর ইউর কোশ্চেনস। আমি হঠাৎ টেপ ক্রিকেটে না, টেপ ক্রিকেট দিয়েই তো আমি শুরু করেছিলাম। ঠিক আছে, আমি হঠাৎ টেপ ক্রিকেটে না, শুধু আমি না, এখানে বেশিরভাগ প্লেয়াররাই টেপ ক্রিকেট দিয়েই শুরু করেছে। দেন আমরা আস্তে আস্তে ক্রিকেট বলে এসেছি। তো আমি টেপ টেনিসে নতুন কেউ না, আমার ছোটবেলা থেকে আমি টেপ টেনিস দিয়ে স্টার্ট করেছি, বড় হয়েছি। অনেক টেপ টেনিস খেলতাম, এখানে এই জসি ভাই, কমল ভাই বা আরো অনেক প্লেয়ার আছে যারা আমার তাদের টিমে নিয়ে খেলাইছেও। তো আমি ছোট থেকেই বেশ জোরে বল করতাম। পরে যখন প্রফেশনালি ক্রিকেট বলে এবং বড় বড় টিমে আল্লাহর রহমত আপনাদের দয়ায় খেলার সুযোগ হয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং ফিজিওদের পরামর্শে আমি টেপ টেনিস খেলাটা কমিয়েছি। তো এখনো আপনার বেশ কিছু কমেন্ট্রি আমি দেখেছি, আপনি দারুণ কমেন্ট্রি করেন। থ্যাংক ইউ। আসলে তাসকিনের জেডি ব্যাটে হবে না রক্ষা, বলার পর ব্যাটসম্যান মারবে ছক্কা আর ছক্কা, আসলে বিষয়টা এরকম। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ ভাইয়া। না, আসলে এটা নিয়েও অনেক বড় হোক, কারণ আমি একটা জিনিস দেখেছি যে পাকিস্তানে অনেক ফেমাস টেপ টেনিস কিছু প্লেয়ার আছে, আমাদের বাংলাদেশেও এখন উঠে আসতেছে। সো যেভাবে টেপ ক্রিকেটটা আগাচ্ছে, ওয়ার্ল্ড ক্রিকেটেই দেখা যাবে একটা সময় ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, ওয়ার্ল্ড কাপ হবে, রিসেন্টলি একটা হয়েছেও শুনেছিলাম। তো আমাদের বাংলাদেশ কেন উপরে যাবে না? আমাদের বাংলাদেশও উপরে যাবে। আমাদের যে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে আমাদের দেশে, তারা যত ভালো ইকুইপমেন্টস পাবে ক্রিকেটটা আরো বড় হবে।